ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পয়গামকে সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সমস্ত আউলিয়ায়ে কেরাম, সমস্ত আল্লাহর নেক বান্দারা আল্লাহর পয়গামকে প্রত্যেকটা মানুষের সামনে পৌঁছিয়ে দিয়েছে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহর বাণী, আল্লাহর কালাম, আল্লাহর ফরমান আমাদের সামনে পৌঁছতে থাকবে। তার মধ্যে যারা সচেতন হবে এবং আল্লাহর আদেশ অনুযায়ী নিজের জীবনকে কাটবে, তারা দুনিয়ার মধ্যেও সাফল্য এবং আখিরাতের মধ্যেও তারা কামিয়াবি লাভ করবে। এবং যারা এইরূপ ভাবে নিজের জীবনকে কেটে দিবে, আখিরকার শেষ মুহূর্তে এই দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে হবে এবং রব্বুল আলামিনের বারগাহে গিয়ে প্রত্যেকটা জিনিসের আমাদেরকে হিসাব দিতে হবে। রব্বুল আলামিন ইরশাদ করেন পবিত্র কালামুল্লাহর মধ্যে, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। সে মহান রব্বুল আলামিন যিনি মওত এবং হায়াতকে সৃষ্টি করেছেন, আমাদের মাঝখানে যে ফাসলা, আমাদের যে জীবন, মৃত্যুর পূর্বে যে জীবনটা, আখিরাতের জিন্দেগি এবং দুনিয়ার যে জীবনটা, এই জীবনটা অনেক সংক্ষিপ্ত সময়, শুধুমাত্র একটা নিঃশ্বাস, যে শ্বাস প্রশ্বাসটা আমরা নিচ্ছি সর্বসময়, এই মাঝখানে গ্যাপ হচ্ছে একটা নিঃশ্বাস। যখনই এই নিঃশ্বাসটা, যেটা বাইরে আমরা অক্সিজেন নিচ্ছি এবং বাইরের থেকে ভিতরে নিচ্ছি, এই জিনিসটা যখনই বন্ধ হয়ে যাবে, সেই সময় আমাদের জিন্দেগির শেষ মুহূর্ত হবে। এত অল্প সময় কথা বলছি, বলার সাথে সাথে হঠাৎ করে রব্বুল আলামিনের জানিব থেকে যদি ডাক চলে আসে, তো দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে হবে। এ সমস্ত জিনিস জানা সত্ত্বেও আজ আমরা আল্লাহর আদেশকে মানি না। রব্বুল আলামিন ইরশাদ করেন, কে আমার বান্দারা, তোমরা আমার নাফরমানি করো না, আমার নবীর সুন্নতকে ছেড়ে দিও না। রব্বুল আলামিন ইরশাদ করেন, হে আমার বান্দারা, যখন